বলতো শোনা, এতে কি মাছ আছে? এই দেখ। ওমা, চিংড়ি মাছ রেখেছো? হ্যাঁ, দেখেছিস কত সুন্দর সুন্দর চিংড়ি মাছগুলো। বেশি না, 300 রেখেছি। এই দেখ, কত ভাল লাগছে। এই দেখ, আরেকজন বসে আছে খাবে বলে। ও মামা, চিংড়ি মাছটা সেদিনের মতন করো না। কোন দিনের মতো? ওই যে পোস্ত দিয়ে করেছিলে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। করবে তো? হ্যাঁ, করব। ঠিক আছে, তাহলে এবার চিংড়ি মাছটা সুন্দর করে করব, কেমন? এই যে চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে, ভালো করে নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। এইবার পোস্ত দিয়ে দিলাম মিক্সিতে, দিয়ে অল্প একটু সর্ষের কোটোটা দে তো। আচ্ছা মা। এই যে অল্প একটু সাদা সর্ষে দেব। এই যে দেখেছিস। এবার কাঁচা লঙ্কাটা দে তো সোনা। আচ্ছা মা। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার এটাকে আলাদা করে ঢেলে রাখি। ঢালা হয়ে গেছে। এইবার কড়ার মধ্যে পোস্তটা দিয়ে ভালো করে সুন্দর করে চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এখনই। এবার চিংড়ি মাছটা দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার দেবো এর মধ্যে একটু সর্ষের তেল, মানে যতটুকু সম্ভব লাগে আমাদের, দিয়ে সর্ষের তেলটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। তার আগে দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ, আন্দাজ মতো যেরকম লাগে আর কি। তারপরে দেবো হচ্ছে 2 টেবিল চামচ হলুদ দিলেই হবে। হলুদটা যার যার যে যেরকম কালার খায়। তো এবার এটাকে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। এই যে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো গোটা গোটা, চিরিনি, কারণ অনেক পোস্তর মধ্যে অনেক লঙ্কা দিয়েছিলাম, মানে বেটে দিয়েছি, যার জন্য এটাকে চিরিনি, যদি বেশি ঝাল হয়ে যায়। ওমা, দেখে তো কি ভাল লাগছে। এবার গ্যাসটাকে জ্বালিয়ে এটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে একটু অল্প আঁচে দিয়ে ঢেকে দিলাম। এবার এটা হতে থাকুক। 5 মিনিট পর এটাকে তুলে দেখি বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দিলাম একটু, দিয়ে এটাকে সুন্দরভাবে আস্তে আর একটু গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলেও হবে। কি সুন্দর লাগছে। এই দেখ, দেখেছিস কালার পুরো সুন্দর চলে এসছে, তেলটাও মেখে নিয়েছে একসাথে, আর তেলটা নেই এর মধ্যে। এইবার এটাকে পরিবেশন করব। আগে নামিয়ে নিই, বলবি হ্যাঁ সেই দিনের মতন হয়েছে নাকি। আচ্ছা মা, ঠিক আছে। এবার এটাকে একটু সুন্দর লাগার জন্য ওপর দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে, যদি লাগে সম্ভবত খাওয়াও যাবে ভাতের সাথে মেখে। তো কীরকম লাগলো খেয়ে কিন্তু বলতে হবে, আর আপনাদেরও দেখে বলতে লাগবে কীরকম লাগলো।